মানুষটি তার নিজের ভুল স্বীকার করে এবং তাজের মুক্তা এবং ট্রান্সফরমেশন বিস্ট তখন রাজার হাতে দিয়ে দেয়। এটার সাহায্যে মিয়াও সিং এর লোকেরা এখন তাদের বাড়ি পুনরায় গড়ার অবস্থায় এসে পৌঁছায়। রানী যখনই তাজের মুক্তা ট্রান্সফরমেশন বিস্টকে খাওয়ায় তখনই তার চোখে অদ্ভুত রশ্মি জ্বলে উঠতে শুরু করে। তার শরীর তখন কাঁপতে থাকে এবং সেই শক্তিতে তার শরীর থেকে অনেকগুলো মুক্ত বের হয়ে আসে। এই শক্তির মাধ্যমে জাহাজে এক জায়গা থেকে অন্য জায়গায় তাজের মুক্তা চলে যায় এবং সেই তাজের মুক্তা পাইপ দিয়ে জাহাজে পৌঁছানো মাত্রই জাহাজের পুনর্নির্মাণ সক্রিয় হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে জাহাজের ভেতরের গঠন পুরোপুরি পরিবর্তিত হতে শুরু করে। এই জাহাজটি মিয়াও সিং জনগণের জাহাজ, যেখানে হাজার হাজার সভ্যতার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মুক্তা সম্প্রদায়ের সবাই তখন একত্রিত হয়ে এটি দেখতে থাকে। রুইয়েন এবং লরেনের সামনে মিয়াও সিং গ্রহের লোকেদের আসল রূপ তাদের এক এক করে সামনে চলে আসে। রাজা এবং রানী তাদের আগের জীবন ফিরে পায় এবং আকাশের দিকে তাকিয়ে দূরে সমুদ্র দেখতে থাকে। রুইয়েন এবং লরেন এইসব দেখে অবাক হয়ে যায়, কারণ এটি কোনো হলোগ্রাম ছিল না, বরং সবকিছু আসলেই তাদের সামনে ঘটে যায়। রুইয়েন এবং লরেন পায়ের নিচে পানির ঢেউগুলো অনুভব করতে থাকে। ঠিক তখনই রাজা এবং রানী তাদের কাছে এসে তাদের ধন্যবাদ জানায়। তারা বলে মুক্তা সম্প্রদায়ের জনগণ এখান থেকে চলে যাবে এবং তারা শান্তিতে জীবন কাটাতে চায়। তাই রাজা তখন রুইয়েনের শরীরে রাজকুমারীর যে আত্মা ছিল সেটা ফিরিয়ে নেয়, যাতে তারা শান্তিতে চলে যেতে পারে। কিন্তু ঠিক সেই সময় আচমকা একটি অত্যাধুনিক রোবট পাঠানো হয়, যারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলে। তারা শুধু মুক্তা সম্প্রদায়ের এলাকা বন্ধ করে না, বরং তারা জাহাজের চারপাশেও বোমা পুঁতে দেয়, যার টাইমার ছিল মাত্র 4 মিনিটের। এই খবর দ্রুত রাজা পর্যন্ত পৌঁছে যায়। রুইয়েন তখন বুঝতে পারে যে এই রোবটগুলোর সাথে মুক্তা জনগণ যুদ্ধ করতে পারবে না এবং জাহাজ পুরোপুরি পুনরায় চালু হতে সময় লাগবে। যদি বোমা আগেই বিস্ফোরিত হয়ে যায় তবে কেউ বাঁচতে পারবে না। রুইয়েন তখন রাজাকে পরামর্শ দেয় যে মুক্তা জনগণ দ্রুত তাদের সিগন্যাল লকার যেন বন্ধ করে দেয়, যাতে তারা জেনারেলের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং পুরো সত্যটা জানাতে পারে। রাজা তখন অনুমতি দিয়ে দেয়। এছাড়াও সময় নষ্ট করার জন্য মুক্তার কিছু লোকজন অস্ত্র ছাড়াই বাইরে গিয়ে মানুষদের শান্তির সংকেত দেয়। প্রথমে মানুষরা কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন তারা দেখে যে সামনে থাকা লোকেরা শান্ত, তখন কেউ তাদের আক্রমণ করে না। রুইয়েন তখন মানুষের জেনারেলের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় যে সমস্ত ঝগড়া মানুষের কমান্ডারের ভুলের কারণে হয়েছে। রুইয়েন আরো জানায় যে মুক্তা জনগণ মানুষের জন্য কোনো বিপদ সৃষ্টি করছে না এবং জেনারেলকে অনুরোধ জানায় যে তার বাহিনী যেন আক্রমণ না করে। জেনারেলের আগেই সন্দেহ ছিল, তাই রুইয়েনের কথায় বিশ্বাস করতে সক্ষম হয়, কিন্তু তিনি জানান অপারেশন বন্ধ করার অধিকার শুধুমাত্র কমান্ডারের রয়েছে। তখন কমান্ডারকে ধরে আনা হয়। লরেন রাগের মাথায় তাকে একটি থাপ্পড় মারে এবং রুইয়েন তাকে সৎ কথা বলার জন্য অপারেশন বন্ধ করার অনুরোধ করে, কিন্তু কমান্ডার রুইয়েনের কথা শুনতে চায় না, বরং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য রোবটগুলোকে ভয়েস কমান্ড দিয়ে কার্ল মোডে চালু করে দেয়, যার ফলে তারা সবকিছুতে আক্রমণ শুরু করে। তখন মুক্তা সম্প্রদায়ের জনগণ এবং মানুষদের সেনাদের সবাইকে লক্ষ্য করে রোবটগুলো প্রচন্ডভাবে গোলাগুলি করতে থাকে, কিন্তু রোবটগুলো কোনোভাবেই থামে না এবং তার কমান্ড সেন্টারটিও ধ্বংস করে দেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।